আমরা জানি যে মহিলা ভোট আমাদের রাজ্যে একটা বড় ফ্যাক্টর, কারণ মোট ভোটারের মধ্যে 49%, প্রায় 49% ভোটারই হচ্ছেন মহিলা। আর 21-এর বিধানসভার পর বিশ্লেষকরা বলেছিলেন যে এই মহিলা ভোটের বেশিরভাগটাই গিয়েছিল তৃণমূল কংগ্রেসে। এবার সেই মহিলা ভোটেই নজর বিজেপির। মহিলা মন জয় ময়দানে মহিলারাই। বিজেপির পক্ষ থেকে কি কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে সেটা তো জানাবো, তবে এই মহিলাদের মন তো প্রত্যেকে পেতে চাইছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলা মন পেতে মূলত সামাজিক প্রকল্পগুলোকেই হাতিয়ার করেছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শোনা যাক। লক্ষ্মীর ভান্ডার কারা দেয়? আমরা দিই। কৃষক ভাতা কারা দেয়? আমরা দিই। সংখ্যালঘু স্কলারশিপ কারা দেয়? আমরা দিই। সবুজ সাথী সাইকেল কে দেয়? আমরা দিই। স্মার্টফোন কে দেয়? আমরা দিই। শ্মশান থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু সবটাই করি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবার এ রাজ্যে এসেছেন ভোটের প্রচারের জন্য, ততবারই তার মুখে সন্দেশখালি প্রসঙ্গ এসেছে। তাই বিজেপির অস্ত্র হচ্ছে সেই সন্দেশখালি। প্রধানমন্ত্রী কি বলেছিলেন শোনা যাক। संदेश खाली में गरीब, दलित, आदिवासी बहनों के साथ टीएमसी के नेताओं ने क्या क्या किया है, इसकी चर्चा आज पूरे देश में हो रही है। महिलाओं पर अत्याचार और गरीब की कमाई को लूटना, यही टीएमसी के तोलाबाजों का काम रहा है। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। তাহলে এই মহিলা মন যে পাওয়ার চেষ্টা করছে বিজেপি, সেটা আগে থেকেই পরিষ্কার হচ্ছিল, কিন্তু এবার ময়দানে কাদের নামানো হচ্ছে, স্ট্র্যাটেজি কি নেওয়া হচ্ছে? এর পাশাপাশি এই ভোট তার কয়েকদিন পর, এখন এই স্ট্র্যাটেজি নিয়ে ভোটের বাক্সে কি তার প্রভাব পড়বে? দেখো, বিজেপির যে মহিলা মোর্চা তারা একগুচ্ছ কর্মসূচি নিয়েছে এবং বিজেপি নেতৃত্ব যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে একেবারে, তুমি জানো যে 7 দফায় ভোট, সেই 7 দফার আগে পর্যন্ত একেবারে প্রথম দফা ওয়ারি এইভাবে তারা ভাগ করতে চাইছে এবং সন্দেশখালী ইস্যু তাদের তো হাতিয়ার রয়েছেই, পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের যারা সুযোগ পেয়েছেন এ রাজ্যের মহিলারা, সেই সমস্ত মহিলাদের কাছে পৌঁছতে চাইছে এ রাজ্যের মহিলা ব্রিগেড। এবং তুমি জানো যে 294টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 294টি বিধানসভা কেন্দ্রতেই বিজেপির যে মহিলা মোর্চা রয়েছে সেখানেই তারা সেই সমস্ত মহিলাদের কাছে যাবে এবং সেখানে গিয়ে একদিকে কেন্দ্রীয় প্রকল্পের যারা সুযোগ পেয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং পাশাপাশি 294টি বিধানসভা কেন্দ্রের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে মহিলারা কারা কারা রয়েছেন সেই তালিকা করে তাদের কাছে যাবেন। অর্থাৎ বলা যেতেই পারে, আমরা দেখেছি যে সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস মহিলাদের একটা বড় অংশের সমর্থন তারা পেয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা ভোট ব্যাংকে এবার থাবা বসাতে চাইছে বঙ্গপদ্ম শিবির। সেই জায়গাতেই একেবারে সম্মেলন তারা করতে চাইছেন, বিধানসভা ভিত্তিক সম্মেলন করতে চাইছেন, পাড়া বৈঠক করতে চাইছেন এবং এভাবেই মহিলাদের মন পেতে চাইছে গেরুয়া শিবির। অর্থাৎ মহিলাদের মন পেতে সেই মহিলাদেরই ময়দানে নামানো হচ্ছে, এমনকি তৃণমূলপন্থী বামপন্থী মহিলাদের কাছেও তারা পৌঁছে যাবেন, এরকমই ঠিক করা হয়েছে। সাম্প্রতিক সব ভোটে মহিলাদের বড় অংশের সমর্থন গিয়েছে তৃণমূলের দিকে। সামনে এবার লোকসভা ভোট। এই ভোটে মহিলাদের মন পেতে মরিয়া বিজেপিও। মহিলা মন পেতে তারা ময়দানে নামাচ্ছেন মহিলাদেরই। এ বিষয়ে নির্দেশ গিয়েছে জেলায় জেলায়। বিজেপি নেতৃত্বের নির্দেশ, বিধানসভা কেন্দ্র ভিত্তিক মহিলা ব্রিগেড তৈরি করতে হবে, এলাকা ভিত্তিক মহিলা সম্মেলন করতে হবে, লোকসভা কেন্দ্র ধরে ধরে পাড়া বৈঠক করবেন মহিলারা, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলাদের কাছে পৌঁছতে হবে এবং ভোটার তালিকা খতিয়ে দেখে অবশ্যই সব মহিলা ভোটারের কাছে যেতে হবে। যেসব মহিলারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের প্রচারে আনার চেষ্টা করতে হবে। আমরা বিভিন্ন সম্মেলনের মাধ্যমে, বিভিন্ন মোদিজির প্রকল্পের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাবো। সেলফ হেল্প গ্রুপ যারা আছে, বিভিন্ন লাভার্থী যারা আছে, যারা আমাদের কেন্দ্রের লাভ পেয়েছেন তাদের কাছে আমরা পৌঁছাবো এবং এই মহিলাদের নিয়েই আমরা প্রত্যেক বিধানসভা ধরে ধরে সম্মেলন করব।
এ রাজ্যে মহিলা ভোট বড় ফ্যাক্টর, মহিলা ভোট যাদের দিকে তাদেরই বাজিমাত। বাংলা এবার মোট ভোটার 7,59,19,891, মহিলা ভোটার 3,73,48,511, অর্থাৎ প্রায় 49% ভোটারই মহিলা। এই মহিলা ভোট 24-এও ধরে রাখতে তৃণমূল মরিয়া। মহিলা মন জয়ে তৃণমূল আস্থা রাখছে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে। পাল্টা বিজেপি হাতিয়ার করছে সন্দেশখালির মতো ইস্যু। সন্দেশখালির আন্দোলনকারী মহিলা রেখা পাত্রকে তারা প্রার্থীও করেছে। রেখাকে ফোন করেছেন খোদ প্রধানমন্ত্রী। जी नमस्कार। आप बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही हैं। বারবার এ রাজ্যে প্রচারে এসে সন্দেশখালি নিয়ে সুর চড়িয়ে মহিলা মন ছুঁতে চাইছেন মোদী। বাংলাতে সন্দেশ খালির ঝড় উঠবে। মহিলাদের মন জয় এবার মহিলাদের ময়দানে নামাচ্ছে বিজেপি। নিউজ 18 বাংলা। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী আজ